সুশাসন কায়েম করতে চান। আমি ওই বন্ধুগুলোকে বলবো, হ্যাঁ আমার বন্ধুরা, হ্যাঁ আমার দোস্ত, বিএনপি ক্ষমতা ছিল না, কথা বলেন না কেন? তাহলে 96 আসতে পারে নাই কেন? আবার 2001 ছিল না, তা 6 আসতে পারে নাই কেন? তারা তো ছিল ক্ষমতায়। পত্রিকায় কি দেখেছি, এত এত লুটপাট, এত এত অর্থসাধ, এত টাকা বিদেশ পাচার করা হয়েছে, এত বিচার বহিত কাজ করা হয়েছে। যারা ক্ষমতায় ছিল, ঠিক আওয়ামী লীগের ব্যাপারে আজকে যা দেখতেছি, এত হাজার কোটি টাকা পাচার হয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতি, পত্রিকায় কি দেখেছি, 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। 2000 কোটি টাকা, 1-2 টাকা নয়, 2000 কোটি টাকা মাত্র ছাত্রলীগের জেলা সভাপতি বিদেশে পাচার করেছে। কি ভাবতেছেন, কি ভাবতেছেন? মাত্র 13 থেকে বা 12 বা 13 থেকে 2000 পর্যন্ত 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকারের আমলে। 1.5 লক্ষ কোটি টাকা, 1.5 লক্ষ কোটি টাকা বুঝেন? দেশের বাজেটের সমতুল্য টাকা, দেশের বাজেটের সমতুল্য টাকা বিদেশ পাচার করেছে। অথচ রেমিটেন্স আসে কোথার থেকে? এই শ্রমিকদের মাধ্যমে। এই শ্রমিকদের মাধ্যমে যারা বিদেশে ভ্রমণ করেছেন, সফর করেছেন, আপনি দেখেছেন আমাদের দেশের হাজারো শ্রমিক সেই মরুভূমির মধ্যে, রৌদ্রের মধ্যে কাজ করে, ঘাম ঝরতে থাকে, পিঠ পুড়ে ছাই হয়ে যায়, তাদের বিলি বাল বাচ্চা রেখে বাংলাদেশে তারা বিদেশ থেকে বাংলাদেশের টাকা পাঠায়। আর আমাদের দেশের এই সরকারি লোকেরা, ক্ষমতাসীন লোকেরা আর আমাদের দেশে সেই টাকাগুলিকে লুট করে ডাকাতি করে বিদেশে পাঠিয়ে দেয়। আমাদের দেশের শ্রমিকরা বিদেশ থেকে আমাদের দেশে টাকা পাঠায়, আর আমাদের দেশের টাকাটা ডাকাতি করে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে। এর জন্য আমি আপনাদেরকে বলবো, বিগত দিনে যারা শাসক ছিল, আজও যারা শাসক আছে, তারা ডাকাতি, চুরি, গুন্ডামি থেকে দেশকে বাঁচাতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। আর ধর্ষণের কথা কি বলবো, এ তো দেখছেন, আর কত দেখবেন। এরপর সাহেব সেই ঢাকা এমপি হাজী সেলিম সাহেবের ছেলে মাস ঘুষি নিয়ে SSF এর টাকা তো ছুটাইয়া দিছে, আর ওনার নিচের দাঁত ছুটাইয়া ফেলাইতে। কথাটা বোঝাতে পারিনি? এই হলো অবস্থা। লুট পাট, ডাকাতি, গুন্ডামি, বদমাশি, ছিনতাই, রাহাজানি, অস্ত্রবাজি, নেশা, খুন খারাপি, ধর্ষণ, অবিচার, যাহা কিছু আছে সবকিছু বাংলাদেশে আছে। নাই এমন কোনো জিনিস নেই। সবকিছু প্রোটেকশন এই বাংলাদেশের সরকারি ক্ষমতা নেতৃত্বে জনগণ করতে থাকে। কাজে এদের পরিবর্তন করার জন্য দরকার হলো এই শ্রমিকদের, জনগণের, যারা দেশটাকে পরিবর্তন করবে, দেশটাকে সুন্দর করবে, দেশটাকে সাজাবে একজন ভালো নেতা নেতৃত্বে, ভালো আদর্শ ভিত্তিতে। আমি মনে করি সে আদর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা বিশ্বাস জন্য। ঠিক না ভাই? এখন চেয়ারম্যানে কি ক্ষমতা আছে বলেন তো? কি ক্ষমতা আছে এখন চেয়ারম্যানে? কিন্তু আমরা যতদিন চরমা ইউনিয়নের চেয়ারম্যান গম চুরি করতে পারে, চেয়ারম্যান গম চুরি করে, চাল চুরি করে, আমার মনে হয় চরমা ইউনিয়নের সমস্ত জমা এটা ভুলিয়ে গেছে। কি কথা বলেন না, এটা ভুলে গেছে। এদের মনের মধ্যেই নাই যে চেয়ারম্যান চাল গম চুরি করতে পারে। কারণ কেন বুঝছে? কেন চরমা ইউনিয়নের কাউ গাছ কোন গুন্ডা দখল দিয়ে খেতে পারে, বুঝে গেছে মানুষ মনেই নেই। গুন্ডামির কথা বুঝে গেছে, ডাকাতির কথা বুঝে গেছে, লুচ্চামির কথা অনেক থাকবে না তা না, থাকবে না তা না।
যতদিন মানুষ থাকবে ততদিন খারাপই থাকবে, কিন্তু সংখ্যা কমে আসতে হবে, সংখ্যা কমে আসতে হবে, থাকবে না তা না। যেখানে মানুষ আছে সেখানে অপকর্ম আছে, থাকবে, কিন্তু দেখতে হবে তার সংখ্যা কমছে না বাড়ছে। আজকে চরমোড়ি ইউনিয়নে আমরা চেয়ারম্যান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন মানুষের ইজ্জতকে হরণ করা হয়নি, কোন গরিবের অপমান করা হয়নি, অপদস্থ করা হয়নি কাউকে। কারণ কি? আমরা মানবিক মর্যাদা দেওয়ার শিখছি, যে মানবিক মর্যাদা সবাই আছে, সবাই মর্যাদাশীল। সে গরিব হোক, সে ঋষি হোক, সে কামার হোক, সে মজদুর হোক, সে মানুষ, তাকে মর্যাদা দিতে হবে, তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। অপমান করা যাবে না, ফট করে কাউকে মানে অপদস্থ করা, অপমান করা। এটা চরমোড়ি ইউনিয়নের থেকে মানুষ ভুইলা গেছে, এখন আর নাই চরমোড়ি ইউনিয়ন। যদি বাংলাদেশের ইসলামী ভাবে চলতে পারত তাহলে সমস্ত মানুষগুলি কত মর্যাদাশীল হয়ে যেত, কত মর্যাদাশীল হয়ে যেত। কাজী আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো, আসুন আমরা সম্মিলিত ভাবে আদর্শ ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটা সংগঠন করি। যে সংগঠন করলে কি হবে? দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। একজন জ্ঞানী বলছিল, তুমি যদি ব্যবসা করো, আতরের ব্যবসা করিও, কয়লা ব্যবসা করিও না। লাভটা কি? যদি লাভ না হয় গেরান খাও পাবা। আর কয়লা ব্যবসা যদি করো, যদি লাভ না হয় তার ময়লা খাওয়া পাবো। কি কথা ঠিক না? সংগঠন করে, ইসলামী সংগঠন করো। যদি দুনিয়াতে কিছু নাও পাও, আখিরাতে পাবা। আর দুনিয়াতে পাও, সবকিছু পাইলাম, কিন্তু ইসলামের বাহিরে যারা সংগঠন করবা, যদি দুনিয়াতে কিছু না পাও তাহলে খাসরাত দুনিয়া আর আখিরাত, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী সংগঠন অনুযায়ী জিন্দেগি চলার তৌফিক দান করুন। আর আগামী ইউপি নির্বাচন আসতেছে, আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগে আমরা যেই ভোট পেয়েছি, তার চেয়ে অনেক গুণ বেশি ভোট দিয়ে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে আমরা বিজয় করবো। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনারা সবাই আসছেন, ধন্যবাদ।